এটা আল্লাহ তাআলার নিজাম। ফইলা আল্লাহ তাআলা ডিমান্ড ক্রিয়েট করেন, এর বাদে সাপ্লাই করেন। প্রথমে ডিমান্ড ক্রিয়েট হয়, এটাও আলাদা একটা বিষয়। আজকে যে আমরা উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুসলিমা, আর আমরা উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন, সাইয়্যিদুল মুরসালিন, এটারও আল্লাহ তাআলা আগে ডিমান্ড ক্রিয়েট করাইছে, দিলডালিয়া দিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আর এরপরে ফরমাইছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহু। যাই হোক, এটা আলাদা বিষয়। তো আমরার ভিতরে ডিমান্ড থাকতে লাগবো যে আমরার এলাকাতে একটা প্রতিষ্ঠান হইতো, এটা উন্নত মানের হইতো, এখান থেকে হুফাজ বারোইতা, এখান থেকে উলামা বারোইতা, আমরা এলাকাত আলিমকল পয়দা হইতা, এখানোর ইরাদাত থাকতে লাগবো, ডিমান্ড ক্রিয়েট হইতে লাগবো, আল্লাহ তাআলার তরফ থেকে সাপ্লাই হইব। প্রত্যেকটা ব্যাপার ওলা উসলে। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, এই দিনী প্রতিষ্ঠানগুলা, এগুলা আমরার জিম্মেদারি, এইগুলা উন্নতি হইতো, এইগুলা আগ বাড়িত। যদি আপনার এলাকাত কোনো দিনী প্রতিষ্ঠান থাকে, এইগুলায় আগ বাড়ে, তাহলে আমরা এলাকার দিন বাঁচিব, আমরা উলামা পাইব, আমরা দিন শিখতে পারবো। দেখুন, দিন শিখা প্রত্যেক মুসলমানের লাগে জরুরি, প্রত্যেক মুসলমানের লাগে। আমরা মনে করি দিন এটা শিখা খালি মেসা বকলের লাগে জরুরি। ভাই, মেসা বকল বনা এটা ফরজে কিফায়া। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের লাগি ফরজ। যেভাবে নমাজ ফরজ, যেভাবে যাকাত ফরজ, যেভাবে মা বাবার খিদমত ফরজ, যেভাবে হারাম থেকে বাঁচিয়ার ওয়া ফরজ, ওভাবে দিনের জ্ঞান অর্জন করা ফরজ। উলামা ইকরামে দুই ভাগে ভাগ করছে। একটা হইল ফরজে আইন, অর্থাৎ বেসিক জ্ঞান। দিনের বেসিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজে আইন। বেসিক জ্ঞান মানে যে জ্ঞান ছাড়া আপনি দিন ও শরীয়তের উপরে চলতে পারতেন না, আপনি মুসলমান হিসাবে চলতে পারতেন না, সেই পরিমাণ জ্ঞান, বেসিক জ্ঞান প্রত্যেকর লাগি জরুরি। চাহে আপনি ডাক্তার হইন, চাহে আপনি ইঞ্জিনিয়ার হইন, চাহে আপনি টিচার হইন, চাহে আপনি কৃষক হইন, চাহে আপনি ড্রাইভার হইন, চাহে আপনি ডেলিভার হইন, যে কোনো কাজ আপনি করেন না কেন, আপনি বিজনেসম্যান হইন, যে কোনো আপনার দায়িত্ব থাকুক না কেন, দিনের বেসিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, ফরজে আইন। এখানোর লাগে কোনো ছাড় পাইতা নাই। আর অ্যাডভান্স লেভেল ফরজে কিফায়া, কিছু সংখ্যক মানুষ ইলমে দিনের এক্সপার্ট বানায়। এখন আমরা ইলমে দিন কিভাবে অর্জন করতাম, এর একটা লেভেল হইল সবাহি মক্তব। আমরা এলাকাত আলহামদুলিল্লাহ মাকাতিবর নিজাম আল্লাহ তাআলা দিয়া রাখছেন। এই মাকাতিবর নিজাম সিস্টেমরে মজবুত করুন। আমরা প্রত্যেক ছেলে মেয়ে মক্তবর পূর্ণাঙ্গ এডুকেশন পাইত। কোনো ছেলে এবং কোনো মেয়ে যাতে মক্তবর শিক্ষা থেকে বঞ্চিত না থাকে। মক্তব সে ইমানের শিক্ষা পাইব, কলিমা তারে শিখানি হইব, তারে কোরআনের নাজেরা শিখানি হইব, তারে নমাজ শিখানি হইব, পাকি না পাকি শিখানি হইব। এটা হইল একজন বুনিয়াদী শিক্ষারও বেইজ এটা। আর অতটুকু সাফিসিয়েন্ট নাই, এরপরেও আরো জ্ঞান অর্জন করতে লাগবো। সেই জ্ঞান আমরা কই অর্জন করবো, এর লাগে উলামা একরামর জরুরত। আমরা উলামা একরামর কাছে যাইতাম, উলামা একরামর তত্ত্বাবধানে আমরা দিন শিখতাম, উলামা একরামর মজলিসও বইয়া দিন শিখতাম। আমরা যদি পড়াশোনা জানি, উলামা একরামর লিখিত অথেন্টিক কিতাব যেগুলা, ওগুলা আমরা উলামা একরামর তত্ত্বাবধানে পড়িতাম, কোরআন পড়িতাম, কোরআন বুঝার চেষ্টা করতাম। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুয়া আর তাবিজর লাগি ফাটাইছেন না, আর কোরআন আল্লাহ তাআলা বরকতর লাগি ফাটাইছেন না। বড় আজীব আমরার হালত। আমরা কোরআন এগুলারে মনে করি বরকতর কিতাব, আমরা কোরআনটা মনে করি দুয়া তাবিজর কিতাব, আমরা কোরআনটা মনে করি মুর্দাগুলোর কিতাব। আর উলামা একরামরেও আমরা মনে করি এরা দুয়া এবং তাবিজর লাগি, যার কারণে উলামা একরাম, বড় বড় উলামা একরামর আমরা কদর করি না। বড় বড় উলামা একরাম আমরা এলাকা তাইলে বা কোনো সময় তারার কাছে গেলে আমরা বোতল দুগু লইয়া যাই, একটা পানির বোতল, একটা তেলর বোতল, ও কিন্তু ফু দিয়া দেয়। উলামা একরামর দায়িত্ব ফু দেওয়া নাই, তাবিজ দেওয়া নাই। বেশক এটা আলাদা এডিশনাল জিনিস একটা। উলামা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা আম্বিয়া একরামর ওয়ারিস। আম্বিয়া একরামে যেভাবে দিন পৌঁছাইছেন,
ঠিক এইভাবে উলামা একরামে দিন পৌঁছাইবা, অর্থাৎ উলামা একরামর কাছ থেকে আমরা দিন লইতাম, আমরা হালাল হারাম বুঝতাম, আমরা ভুল শুদ্ধ বুঝতাম, আমরা সঠিক কিতাব ভুল কিতাব কথা বুঝতাম, আমরা জীবনটা তারারে জিকাই অতিবাহিত করতাম। আল্লাহ তাআলা ফরমাইতা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি জ্ঞানী অর্থাৎ ইলম ওয়ালা যারা এরারে জিকাও যদি জানো না। এটা আমরার উপরে ফরজ। আপনি যদি জানেন না কোনো ম্যাটার, আপনার জিকানি জরুরি, আপনার সেই ব্যাপারে জানা জরুরি। তো আমার দোস্ত হল এই ব্যাপারে আমরা বড় গাফিল। আমরা মনে করি এটার কোনো জরুরতও নাই, আমরা আজীব জিন্দগি অতিবাহিত করি। আমরা মনে করি কোনো কিছু জানা জরুরি নাই, এমনকি আমরা দিনটা ওলা সীমিত করে লাইছি। কেউ মনে করি ও নমাজ রোজা পর্যন্ত আমরা দিন সীমাবদ্ধ, বস শেষ, এর বাদে আর কিচ্ছু নাই, বাকি মন গড়া জীবন অতিবাহিত করতাম। দিনর দায়রা, দিনর সার্কল যেটা, এটা অত্যন্ত বড়, এটা ছোট নয়, লিমিটেড নয়। দিনের মধ্যে অসংখ্য ফরাইজ আছে, দিনের মধ্যে অসংখ্য জরুরি জিনিস সকল আছে। ফরজ কইতে খালি নমাজ ফরজ নাই, খালি যাকাত ফরজ নাই, এগুলা তো রুকুন আরকান। অসংখ্য জিনিস দিনের মধ্যে ফরজ আছে, আমরা এগুলা বুঝি না। আর হালত তো অতখান হইছে, আমরা নমাজের মধ্যে তো আর গাফলতি করি। তো আমার দোস্ত হল একবারে ক্লিয়ার কাট কয়টা কথা কইয়া আমি বিদায় নিব। 1 নম্বর, নমাজের আমরা পাবন্ধ হয়ে যাইতাম, বিশেষ করে যুবক হলরে কইয়া 5 ওয়াক্ত নমাজ আমরা জমাতের সাথে পড়িতাম। আমরা যারা টাকা পয়সা আছে আমরা যাকাত আদায় করতাম। কিভাবে যাকাত আদায় করতাম? উলামা একরাম আসুন জিকাইবা, এটা আমরা লাগি জানা জরুরি। যদি আমাদের কাছে পয়সা থাকে যাকাত কিভাবে আদায় করতে লাগবে এটাও আমরা লাগি জানা জরুরি। যদি হজর পয়সা থাকে হজ করবা। আর এইভাবে আমরা উপার্জন, যেটা উপার্জন আমরা হালাল হইতে লাগবে। তো আমরা অনেকে নমাজ হজ উমরা পর্যন্ত আমরা মুসলমান থাকি, নমাজ হজ উমরা পর্যন্ত, বাল মাথার তকি একটা লাগানি, হাত তসবি এখান লওয়া, অতখান পর্যন্ত আমরা দিনদার থাকি। এর বাদে আর কোনো দিনদারি আমাদের ভিতরে থাকে না। মসজিদ থেকে বারণের পরে, বাজারও যাওয়ার পরে, বা হজ করিয়া বাড়ি যাওয়ার পরে আমাদের ভিতরে আর দিনদারি থাকে না, আর ইসলাম থাকে না। বাজারও যাওয়ার পরে যে দুকাবাজি, যে মিসামাত, যে ঠকঠকামি, এগুলো আমাদের কাছে থাকে। জানিয়া রাখুন, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, যদি হারাম আপনার পেটে যায় 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হইতো না। আপনার অনেক সময় নমাজ রোজাও বেকার হয়ে যাইব, আপনার হজ বেকার হয়ে যাইব যদি আপনি হারাম খায়, আপনি ভুল পন্থায় মাল উপার্জন করেন, আপনি সুদের মধ্যে লিপ্ত থাকেন, আপনি ঘুষের মধ্যে লিপ্ত থাকেন, আপনি করাপশন করেন, আপনি বনির হক মারিয়া খাইন, বাইর হক মারিয়া খাইন, মিরাজ যথাযথভাবে বন্টন করেন না, অন্যর জমিন ঠেলিয়া খাইন, অন্যর আইন ঠেলিয়া খাইন, এই ধরনের মানসিকতা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার কোনো ইবাদত কবুল হইত না। হক এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, বুখারী শরীফের রিবায়াত আছে যে খেয়রর যদি হক তাকিয়া থাকে তোমার কাছে, এটা আজকে যেদিন টাকা পয়সা আছে আজকে তুমি এটা পরিশোধ করিয়া যাও, সেই দিন যাওয়ার আগে যেদিন টাকা পয়সা থাকতো না সেই দিন কিতা দিয়া হক পরিশোধ করবো? হক তো পরিশোধ করা লাগবো। আজকে টাকা পয়সা আছে, টাকা পয়সা দিয়ে পরিশোধ করো। আর নয় কালকে যেদিন টাকা পয়সা থাকতো না, কিয়ামতের দিন তুমি যে নমাজ পড়িসলাই, যে রোজা রাখসলাই, যে যাকাত দিসলাই, যে তা হজ করসলাই, এই সব যেগুলা নেকি অকল জমিছিল এবং নেকির ভান্ডার হইছিল, ওটা দিয়া তুমি সেই দিন পরিশোধ করবাই। আর এমন অবস্থা হইব তোমার নেকির ভান্ডার শেষ হয়ে যাইব, কোনো নেকি থাকতো না, বাদে জাহান্নাম ডালা হইব। যার কারণে হক ও গুনাহ, যে গুনার দ্বারা হক মারা ও গুনাহ, যে গুনার দ্বারা আপনার আমাল অকল বরবাদ হয়ে যায়। যেভাবে কিছু নেকি আছে যেগুলার দ্বারা গুনাহ শেষ হয়, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ওভাবে কিছু গুনাহ আছে যেগুলার দ্বারা হাবতে আমাল হয়, অর্থাৎ আমাল অকল হাবত হয়ে যায়, বেকার হয়ে যায়, আমাল অকলের কোনো ভ্যালিডিটি থাকে না, আমাল অকল শেষ হয়ে যায়। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধরনের ব্যক্তিরে তো মুফলিস কইছেন, মিসকিন কইছেন, ফকির কইছেন, উম্মতর সবচেয়ে বড় ফকির, যে ঢের সারা নেকি লইয়া হাসরের ময়দানও গেছে, কিন্তু তার কাছে অন্যর হক দোকানও বাকি খাইছে, আদায় করছে না, অন্যর কাছ থেকে পয়সা খরচ আনছে, এগুলো রিটার্ন করছে না,
নিজের স্ত্রীর মোহর পর্যন্ত দিছে না, বনির হক মারিয়া খাইছে, বাইর হক মারিয়া খাইছে, আরো কেউরে গালি দিলাইছে, আরো কেউর উপরে জুলুম করি লাইছে, আরো কোনদিন বিচারও গিয়া অন্যায় বিচার করি লাইছে। নেকিও বেজান, কিন্তু লগে ওগুলা আর দুনিয়াতে এগুলা পরিশোধ করিয়া গেছে না। কিয়ামতের দিন হুকুকুল্লাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দেন, বন্দার হক আল্লাহ মাফ করুন না, বন্দার হক পরিশোধ হইব। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা ফরমাইছেন কিয়ামতের দিন আমি ইনসাফের ফাল্লা কায়েম করব, ইনসাফ হইব। ওয়া হুম লা ইউজলামুন, এদিন খেওরের উপরে জুলুম হইতো না। সুতরাং দাবিদার হলাইবা, দাবি পেশ করবা, আল্লাহ তাআলা দাবিদার হলোর দাবি কিলা পূরণ করবা। ও পাহাড় সম নেকি লইয়া গেছলো, ও নেকি তাকে দিতে 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 এক সময় ওলা হইব যে নেকি শেষ হয়ে গেছে, আরও দাবিদার রইছে, তখন নেকি দিয়া তো আর পরিশোধ করা যার না। সেই দাবিদার হলোর গুনাহ এই মানুষের উপরে ডালিয়া দেওয়া হইব, আর এই মানুষটা জাহান্নামে ডালা হইব। যার কারণে আপনার আমলর যে পাত্র যেটা, এটার মধ্যে সুরাখ, এটার মধ্যে ছিদ্র রাখবা না। আমরা আমলর পাত্রের মধ্যে ছিদ্র, অসংখ্য ছিদ্র, আর আমরা মনে করি ও তুড়াতুড়ি ফজিলত শুনিয়া, ফজিলত শুনতে বড় ভাল লাগে। এখন যদি কই অথা পড়িলে অতখান ফজিলত, বেশক ফজিলত তার জায়গাত আছে, কোনো কমি নাই, কিন্তু ফজিলত এখান তো দরিয়া রাখা লাগবো। এগুন যদি ও পাত্রত আমরা রাখি, যে পাত্রর তলে ছিদ্র, ছিদ্র দিয়ে যদি এগুন বারুইয়া যায় গি, তে তো হইতো না। আমরার হালত তোলা হয়েছে, আমরার নেকির পাত্র, নেকি রাখার পাত্র এটা ছিদ্রওয়ালা হয়ে গেছে, এটার তলে দিয়ে বারুইয়া যায় কি। আমরা হযরতুল উস্তাদ মুফতি সাঈদ সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহ ফরমাইতা, ফজিলত ये पेंट की तरह है, ওয়ালো পেইন্ট করার মতো, ওয়াল থাকবো পেইন্ট করতে পারবা, ওয়ালু নাই পেইন্ট খানো করতা। ওয়ালু যদি থাকে না, ওয়ালু নাই আপনি রং খানো করবা, ওয়াল কইলা বানাইতে লাগবো, প্লাস্টার করা লাগবো, এর বাদে তো ওখানে রং করতা। ওয়ালু যদি থাকে না, রং কিয়ত করবা। তো আমার দুস্থ হল প্রকৃত মুসলমান নিজরে বানায়। আমি আগে কইসলাম, শুরুত কইসলাম, নিজের জীবন পরিবর্তন করার চেষ্টা করুন। আমরা মনে করি দিন ওলা সহজ, বেশক দিন সহজ, কিন্তু দিন সহজ এরার লাগি যারা দিনের উপরে চলতে চায়, যারা গাফিল রইতে চায়, এরার লাগি দিন সহজ নাই। এই গাফলত থাকি বারোইন দিনের উপরে চলোইন, দেখবা দিন সহজ হইব। আমরা তো দিনের উপরে চলাতো নাই, আমরা ব্যবসা বাণিজ্য, আমরা উপার্জন, এইগুলা কোনোটাও দিনের উপরে নাই। পয়সা উপার্জন করাত গেলে আমরা হারাম হালাম মোটেও চিন্তা করার যাই না। আমরা উলামা একরামের জিজ্ঞানিত যাই না যে এইভাবে পয়সা উপার্জন করতাম নি, এইভাবে করলে কি তো হইব। কোনো মানুষ মারা গেলে মিরাসর ব্যাপারে আমরা উলামা একরামের জিজ্ঞানিত যাই না। আমরা জিগাই খতম পড়াইতাম, সিন্নি করাইতাম, ওটার লাগি যায়। কিন্তু আল্লাহ তাআলা যেখানে হুকুম করছেন কোরআনে পাকো এবং বিস্তারিত বর্ণনা করিয়া দিছেন, একজন মানুষ মারা যাওয়ার পরে মিরাস কিভাবে বন্টন হইতো, এগুলা জিজ্ঞানিত আমরা যাই না। মিরাজ যদি বন্টন হয় না, এগুলা যদি এখানেও থাকে এবং একজনের তলে থাকে, অন্যর হক আপনি খাইতে থাকবা, গুনেগার বনতে থাকবা, কন্টিনিউয়াস গুনাহ। যতদিন মিরাজ বন্টন হইতো নাই, একটা কন্টিনিউয়াস গুনার মধ্যে আপনি লিপ্ত থাকবা। আজকে আমরা সমাজের হালত তোলা, গরব বরকত হইতো নাই, গরব বাইয়ে 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 বইনে ঝগড়া লাগবো, এটা নাহুসত, গুনার নাহুসত। প্রত্যেক গুনার কিছু নাহুসত খোলায়। ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, তোমাতান গুনাহ তোমাতান উপরে প্রতিফলিত হইব। আপনি গুনাহ করবা, এটার প্রতিফলন আপনার উপরে হইব, অভাব দেখা দিব, আফসোস লাগে। তো আমার দুস্থ হল সময়ও আমার কম, আমার অন্যদিকে যাইতে লাগবো। এই কথা অনুরোধ করিয়ার হকর ব্যাপারে মুসলমান হই, মালর ব্যাপারে মুসলমান হই। খালি দুই এক ইবাদত করার নাম মুসলমানই নাই, নিজরে পরিপূর্ণ মুসলমান বানায়। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে দুকা দিব সে আমরার মাস্তাকি নাই। আমরা আজকে দুকা দেওয়াতে এক নম্বর মুসলমান। আল্লাহ রসুলে ফরমাইতরা, মান গাশশা ফালাইসা মিন্না, যে দুকা দিব আমরার মাস্তাকি নাই। আপনার ইমান ইসলাম যদি থাকে, আপনি দুকা দিতে পারতা নাই, আপনি ভুল পথে চলতে পারতা নাই, আপনি মদর ব্যবসার যাইতে পারতা নাই, আপনি ড্রাগসের ব্যবসার যাইতে পারতা নাই, আপনি সমাজের ক্ষতিকারী জিনিসের ব্যবসার যাইতে পারতা না। যদি ইমান থাকে, যদি ইমান থাকে, হারাম মাল তাকে বাঁচিয়া রইবা, হারাম মালটে আগুন মনে করবা। আমার দোস্ত কল বুজুর্গ হল,
ব্যবসা বাণিজ্যের ব্যাপারে নিজেরে মুসলমান বানায়। ঠিক এইভাবে আমরা সামাজিক ও পারিবারিক দায়িত্ব, সামাজিক ও পারিবারিক জীবন এই ব্যাপারে নিজেরে মুসলমান বানাই। আজকে আমরা মসজিদে মুসলমান থাকি, গরজ হওয়ার বাদে মুসলমান থাকি না। মা বাবার প্রতি দায়িত্ব, স্বামী স্ত্রী একে অন্যের প্রতি দায়িত্ব, এইগুলো আমরা বুঝি না। নিজের স্ত্রীর লগে কিলা বিহেভ করা লাগে, কিলা মাথা লাগে, এইগুলা বুঝি না। যার কারণে তালাকর ঘটনা অহরহ ঘটে। আল্লাহর তো পরীক্ষাও হল আমরা উপরে থাকা সত্ত্বেও তালাকর ঘটনা কোনো কমের না। ট্রিপল তালাক বিল পাস হওয়া সত্ত্বেও তালাকর ঘটনা কমের না। কারণ কিতা? কারণ আমরা আমরার বাড়ির মধ্যে মুসলমান নাই। আমরা বিয়া করিলাই, বিয়া করতে সময় বিয়া করার পরে আমার উপরে দায়িত্ব কিতা হইব এ কথা না পাত্রই বুঝে না পাত্রীয়ে বুঝে। এগুলা জানা জরুরি প্রত্যেক মুসলমানের লাগি। প্রত্যেক যুবক বিয়ার আগে অন্তত উলামা একরামের কাছে গিয়া বুঝো যে বিয়া শাদী করার পরে কিলা চলতা, ভালো বই ওখান লইয়া পড়ো যে বিবাহিত জীবন কিভাবে অতিবাহিত করতে লাগে। এই সমস্ত সম্পর্কে আমরা মোটেও দিয়ে নাই। সমাজও চলতে হইলে আমরা কিলা চলতাম, অত গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ হল। সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ রইত, মায়া মোহব্বত রইত, ইনসাফ রইত। সমাজ ব্যবস্থার ভিত্তি দুইটা জিনিস, মায়া মোহব্বত, ভ্রাতৃত্ববোধ। আল্লাহ তাআলা ফরমাইতরা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, तमाम মুমিনিন হল ভাই ভাই। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, এক মুসলমানে আরেক মুসলমানের উপরে জুলুম করতে পারতো না। ওয়ালা ইয়াকুনুহু, সে ধোঁকা দিতে পারতো না, খিয়ানত করতে পারতো না। ওয়ালা ইয়াখজুলুহু, অপমানিত করতে পারতো না। অর্থাৎ আপনি যদি মুসলমান হইয়া থাকেন, অন্য মুসলমানের উপরে জুলুম করতে পারতা না, খেয়ানত করতে পারতা না, ধোঁকা দিতে পারতা না, অপমানিত করতে পারতা না অন্য জন্যে। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু ওয়া ইরদুহু ওয়া দামুহু, প্রত্যেক মুসলমানের মাল আরেক মুসলমানের উপরে হারাম, জান আরেক মুসলমানের উপরে হারাম, ইজ্জত আরেক মুসলমানের উপরে হারাম। অর্থাৎ অন্যর মাল আপনি খাড়িয়ে আনতে পারতা না, অন্যরে হত্যা করতে পারতা না, এমনকি অন্যরে বেইজ্জত করতে পারতা না। কিন্তু আজকে আমরা সমাজে দেখি আর আমরার মধ্যে ঝগড়া, আমরার মধ্যে বিবাদ, সামান্য ছোটখাটো জিনিসের কারণে আমরা ঝগড়া শুরু করে দেই, আমরা মারামারি শুরু করে দেই। আমরা হক ভুল শুদ্ধ যাচাই ছাড়া শুধু নিজের স্বার্থরে প্রাধান্য দেই। তো ঝগড়া যে সমাজে থাকবো, এই ঝগড়াটা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটারে কুফর বলিয়া তাবির করছে। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, লা তারজিউ বাদি কুফারা, আমার বাদে তুমি তাই কাফির হই যাইও না। নি কাফির হওয়ার অর্থ কিতা? ইয়াদরিব বাদুকুম রিকাবা বাদ, যে কেউ অন্যর গর্দনাত মারিও না, অর্থাৎ পারস্পরিক বিবাদে লিপ্ত হইও না। আজকে সমাজও বারইলে দেখা যায় ঝগড়া, মসজিদর বারে ঝগড়া, গাঁওত ঝগড়া, মহল্লার ঝগড়া, পরিবারের ঝগড়া। এই যে ঝগড়া, বিবাদ, হিংসা, বিদ্বেষ, জানিয়া রাখুন এইগুলা যদি আপনার মধ্যে থাকে, অন্য সব কিছু থাকতে পারে, আপনার মাঝে দিন নাই, আপনার মাঝে ইসলাম নাই। কারণ কোন মুসলমান এইরকম ঝগড়ালু হইতে পারতো না, কোন মুসলমান অন্যরে কষ্ট দেওয়ালা হইতে পারতো না, কারণ তার ভিতরে ইসলাম আছে। ভাই, ইমান এবং ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ইমান এবং ইসলাম পয়লা বোঝা লাগবো। যার কারণে আমি অনুরোধ করি, আর এবং বিশেষ করে যুবক সকলরে অনুরোধ করি যে দিনের জ্ঞান অর্জন করো, দিন বোঝার চেষ্টা করো, উলামা একরামের কাছে যাও। এলাকাত মাদ্রাসা থাকলে ও ফায়দা, উলামা একরাম থাকবা, উলামা একরামের লগে সম্পর্ক করো, তারার তত্ত্বাবধানে ভালো বই লইয়া পড়ো, কোরআনের অনুবাদ পড়ো, অথেন্টিক অনুবাদ পড়ো, কোরআনের যেন দর্শ হয় সেই জায়গাত গিয়া বউ। আমরা দৈনন্দিন জীবন সম্পর্কে অসংখ্য আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস সকল আছে, এগুলা গড় রাখবার লাগি না, এগুলা আমরা জীবনও বাস্তবায়িত করার লাগি। কিভাবে আপনার ইমান মজবুত করতা, আপনার পরিবারও চলতা কিভাবে, সমাজও কিভাবে চলতা, আপনার চরিত্র কিতা হইতো, আপনার আখলাক কিতা হইতো, আপনার মানসিকতা কিতা হইতো, আপনার কথাবার্তা কিভাবে হইতো, গুনাহটাকে কিভাবে বাঁচিতা, অসংখ্য আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস সকল আছে এই বিষয়ে। এইগুলো আমরা লাগি পড়া, আর শুধু পড়া নাই, এইগুলো আমরা জীবনও বাস্তবায়িত করা জরুরি। এরপরে আমি যুবক সকলরে অনুরোধ করব যে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা পড়ো।
আমরা হালো তোলা যে আমরা নবীরে আমরা চিনি না, আমরা নবীরে জানি না। আমরা নবীর জীবন জানা অন্তত আমরা জরুরি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের লাগি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমরা আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আদর্শ সাহাবা একরাম, আমরা আদর্শ কোনো ফিল্ম স্টার নয়, আমরা আদর্শ কোনো সিঙ্গার নয়, আমরা আদর্শ কোনো প্লেয়ার নয়, আমরা আদর্শ কোনো ক্রিকেটার আর ফুটবলার নয়। আমরা আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আদর্শ আবু বকর, আমরা আদর্শ উমর, আমরা আদর্শ উসমান আলী, আমরা আদর্শ তালহা জুবাইর, আমরা আদর্শ আম্মার বিলাল, এরা আমরা আদর্শ। আমরা বই নকলর আদর্শ হজরতে ফাতিমা, হজরতে আয়েশা, হজরতে সুমাইয়া, হজরতে হাফসা, হজরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এরা আমরা আদর্শ, কিন্তু আমরা এরারে জানি না, এরারে চিনি না, এরারে বুঝি না। আমরা গাফিল জীবন অতিবাহিত করিয়া এই গাফলতটা কি বার হয়। দিন বুঝা, কম্প্রিহেন্সিভ ওয়েতে দিন বুঝার চেষ্টা করো। আজকে আমরা ছেলেমেয়ের মধ্যে এই দিন নাই, যারা স্কুল কলেজও পড়িতরা, ইউনিভার্সিটি পড়িতরা, কিন্তু এরার মধ্যে দিন নাই, যার কারণে বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত, হারাম রিলেশনশিপও লিপ্ত, জিনার মধ্যে লিপ্ত। আজকে আমরা সমাজও জিনা ওহরও হয়ে গেছে। এই উম্মত যে উম্মত রে হুকুম করা হয়েছে লা তাকরাবুজ জিনা, তুমি তেন জিনার দাঁড় লইও না, সেই উম্মত আজকে জিনার মধ্যে লিপ্ত। আমার দোস্ত বল বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করো। উলামা একরামর দাঁড় লইন, দিন বুঝিয়া দিনের উপরে পুরাপুরি আমল করার চেষ্টা করইন। কারণ আল্লাহ তাআলা ঈমানের নিয়ামত আমরারে দিছইন, এটা আল্লাহর বড় শুকর, আল্লাহর বড় নিয়ামত। কিন্তু ঈমান লইয়া কবর যাওয়া এখান আমরারে দায়িত্ব দিয়া দিছইন যে তুমি তাই ওভাবে চলো যেভাবে চলিয়া তুমি তাই ঈমান লইয়া কবর যাইতাই। ওটাও আমরার পরীক্ষা। কবর পর্যন্ত ঈমান যেন সুরক্ষিত রইব এখানের কোনো গ্যারান্টি দেওয়া হইছে না, এখানের দায়িত্ব দেওয়া হয়েছে, এখানের লাগে চিন্তা করার হুকুম করা হয়েছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে তো অতখান ফরমাইছেন, ইন্না কুলুবা বানি আদম বাইনা উসবুআইনি মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, মানুষের দিল আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানো যেবাই চাই নবাই ঘুরাইতে পারোই। যার কারণে তুমি তাই আল্লাহর কাছে দোয়া করো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ও দিল বদলনে ওয়ালা আমার দিল কান দিনের উপরে রাখিও। আল্লাহ তাআলা এই দোয়া শিখাইয়া দিছই যে তুমি নিশ্চিন্তা জীবন অতিবাহিত করিও না, দোয়া করো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, ঈমান এবং হিদায়াত দেওয়ার পরে আমরারে পথ ভ্রষ্ট করিও না। আল্লাহ দোয়া শিখাইয়া দিতরা। বুঝা গেল ঈমানের পরেও পথ ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রইয়া যায়। সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, দেখুন আমরা তো বড় নিশ্চিন্তা। সাহাবা যারা জান্নাতের সার্টিফিকেট পাইলাইছেন তারাও এর বাদেও চিন্তা করতেন যেন আমরা আল্লাহ আমরার উপরে খুশ হইতরানি, রাজি হইতরানি, আমরা আখিরাত সফল হইমুনি, আমরা ইমানিতা আল্লাহ কবুল করবানি না ইতার ভিতরে মুনাফিকি আই গেল। সাহাবা একরামে ডরাইতরা। আর খারাপ যারার উপরে জান্নাত অর্থাৎ জান্নাতের সার্টিফিকেট যারা পাইলাইছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফজালুল বাশারি বা'দা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত মানুষ কিয়ামত পর্যন্ত আইবা, সারা মানুষের মধ্যে নাম্বার 1 এক নম্বর সর্বোত্তম ব্যক্তি কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এবং তাকওয়া এবং দিনদারির লগে খেয়রের সমকক্ষ, খেয়রের তুলনা হইতে পারে না। অতখান মর্যাদা যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক তো উমুমান সাহাবা একরাম রে আল্লাহ তাআলা ঘোষণা দিলাইছেন রাদিয়াল্লাহু আনহুম, সাহাবার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট, রাজি। আর আল্লাহ রাসূলের তো নাম লইয়া লইয়া কিছু সাহাবা একরামর জান্নাতের ঘোষণা করছেন। আবু বকরিন ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাইবা। তিরমিজি শরীফের রিওয়ায়াত আছে যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খান্দি খান্দি যাইতরা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়া ডাক দিয়া জিকাইলা, হানজালা তুমি খান্দরা এখানে?
হানজালা উঠিয়া কইলা যে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর জিগাইলা এটা কিতা কও? হযরতে হানজালায় কইলা যে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বয়াত থাকি তখন আমরা অন্তরের অবস্থা একরকম থাকে, দিল বড় ইমানি জজবা থাকে। আর যখন নবীজির মজলিস থেকে উঠি আমরা বাড়ি করে আইই, আমরা ক্ষেত কৃষিত লাগি যাই, আমরা ব্যবসাত লাগি যাই, তখন অন্তরের সেই অবস্থা থাকে না, অন্তরের অবস্থা বদলি যায়। ইকান শুনিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়া উঠা খাইয়া খান্দা শুরু করে দিলা। আর তাই না কইলা, ও হানজালা, ই বেমার তো আমার মাঝে। আমি ওখান বুঝাইতাম সাইয়াদ, আবু বকর কোন ব্যক্তি যাইন জন্নতর সার্টিফিকেট পাইলেইছন, তান কোনো চিন্তা করার দরকার আসলো নি? তাই তো কইতে আসলো, ও আমরা তো সার্টিফিকেট পাইলাইছি, এটা কিচ্ছু নাই, জন্নতর তো সার্টিফিকেট তো আছে, এটা অত তো চিন্তা করে কিতা করতাম। কিন্তু না, আরো বেশি চিন্তা। আও দেখাইয়া খান্দা শুরু করছই, আর নবীজির মজলিসে গিয়ে হাজির হইছেন আর কইছেন, ইয়া রাসূলুল্লাহ, ও অবস্থা। তখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে বুঝাইছেন যে আবু বকর, এটা অন্তরের অবস্থা হলো পরিবর্তন হইতে থাকে, এটা নিফাক নাই। তো আমি ওখান বুঝাইতাম সাইয়া, যারা জন্নতর সার্টিফিকেট পাইছেন তারাও চিন্তিত, আর আমরা যারা রাগ কর কোনো কিচ্ছু আমরা ঠিক নাই, আমরাও কিতানি চিন্তা জীবন অতিবাহিত করিয়া আমরা মাইন্ডসেট বনে গেছে যে এটা মরার বাদে অটোমেটিক জন্নত যাই মুগি। ভাই, আপনার ইমান এবং আপনার আমাল যদি ঠিক থাকে না, তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আইয়া জানাজা পড়াইলেও জন্নত যাইতা না। উদাহরণ আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন, মুনাফিকিনের সর্দার, বড় মুনাফিক। দেখতে তো মুসলমানের লাখাই, লম্বা কুর্তা, ফাগড়ি, নবীজির লগে নমাজ পড়া, নবীজির মজলিস বয়া, মুসাফা করা, সব ঠিক আছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে তার জানাজার নামাজ পড়াইছে। আল্লাহ তাআলা কিতাব ফরমাইতরা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের গভীরতার জায়গা হইব। খালি জাহান্নাম নয়, জাহান্নামের গভীরও যেন বেশি কষ্ট ভোগ করো। ইমান এবং আমালে সালেহ যদি ঠিক থাকে না, দেখো ইমান খালি তকির নাম নাই, ইমান খালি লম্বা কুর্তার নাম নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইরও আসলো, নামও আব্দুল্লাহ, পার্থক্য আছে। কোন জিনিস যেটা আবু বকর, উমর, উসমান, আলীর ভিতরে আসলো, সাহাবা একরামর ভিতরে আসলো, আর ও সফর নামাজ পড়নেওয়ালা আব্দুল্লাহর ভিতরে নাই, ইমান নাই, বালা আমাল নাই, কিচ্ছু নাই। তো আমার দোস্ত হল, আমরার জায়জা লওয়া লাগবো। সেনে সাহাবা একরামে অত ডরাইতরা যে আমরা ইগু ইমান রইল না, মুনাফিকি ইগু নেফাক হয়ে গেল, আবু বকরে ডরাইতরা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খিলাফতর সময় হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ডাক দিয়া জিকাইতরা, ও হুযায়ফা, মুনাফিকর লিস্ট কান দেখাওছ। মুনাফিক মদিনাত খেয়ে আসলা, খেয়েও জানতাম, কারণ দেখতে তো সব একজাত, নমাজও একলগে পড়িতরা, এক মজলিসও বইতরা। একমাত্র আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খইয়া দিছিলা। আর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইলা সিক্রেট কথা বল শুধু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রে কইতা, তানে সাহিবু সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোয়া হইতো। তো হযরতে হুযায়ফার কাছে মুনাফিকর লিস্ট আসলো। হযরতে উমরে কইলা যে আমারে লিস্ট খান দেখাও, খার খার না। হুযায়ফায় কইলা এইখান দেখানি যাইতো না। তখন হযরত উমরে কইলা যে হুযায়ফা, মানুষের নাম জানবার লাগি আমি তোমার লিস্ট দিকাইছি না, আমি জিকাই আর ও কারণে যে আমি উমরের নাম ওখানে মুনাফিকর লিস্ট আই গেল। এই পরিমাণ ডর তান্তানোর ভিতরে যারা জন্নতর সার্টিফিকেট প্রাপ্ত, যে উমরের ব্যাপারে আল্লাহ রাসূলে ফরমাইতরা, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার বাদে যদি কোনো নবী হইতাতে হযরতে উমর নবী হইলা হনে, তাইনো নিজের ইমানের ব্যাপারে ডরাইতরা। আর আমরা যারা আক্কর ঠিক নাই, আমরা নিশ্চিন্তা হইয়া বাত, আমরা মনে করিয়া নিছি কি যে মরার বাদে ডাইরেক্ট জন্নত যাইমুগি। যত সময় ইমান ঠিক হইতো নাই, যত সময় আমালে সালেহা আইতো নাই, যত সময় দিন আইতো নাই, যত সময় তাকওয়া আইতো নাই, যত সময় আখিরাতের চিন্তা আইতো নাই, অত সময় কিচ্ছু হইতো না। এটা আমরা এক খুশ অনুমান, খুশ ফহমির মধ্যে বল, আল্লাহর হুকুমের মধ্যে আইন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার হল আল্লাহরে ডরাও। আল্লাহর ডর ভিতরে আনয় তাকওয়া, গুনাহ থেকে বাঁচার মানসিকতা। তাকওয়া একটা ক্ষমতা, একটা শক্তি।
গুনাহ থেকে বাঁচার মানসিকতা, গুনাহ থেকে বাঁচার চিন্তা লইয়া যেন আমি গুনাহ থেকে বাঁচিতাম। এটা আইব কিভাবে? এটা আইব ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। ওখান প্রত্যেক মানুষে চিন্তা করো খাইলকুর লাগে কিতা ফাটাইছো, খাইলকুর চিন্তা করো, কিয়ামতের চিন্তা করো, আল্লাহর সামনে হাজির হওয়ার চিন্তা করো। দেখবা গুনার মানসিকতা, গুনাহ ছাড়ার মানসিকতা আই যাইব, গুনাহ করার মানসিকতা যাইব কি? গুনাহ মানুষে কোন কারণে করে? নিজের খাহিশাতরে পুরা করতে গিয়া, মন ইচ্ছা মতো চলতে গিয়া, নিজের স্বার্থরে পুরা করতে গিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা আখিরাতের চিন্তা হলো ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে মানুষে এই কথার চিন্তা করিয়া ডরাইব যে আমার আল্লাহর সামনে গিয়া খাড়া হইতে লাগবো, একদিন আল্লাহর সামনে উবাইতে লাগবো, একদিন আল্লাহর সামনে হিসাব দিতে লাগবো। আর ওখান চিন্তা করিয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজরে মন ইচ্ছা মতো চলা থাকি বাঁচাইব, মন ইচ্ছা মতো চলতো নাই, আউরি চলতো নাই, মন গড়া চলতো নাই। প্রত্যেক কাজের আগে সেই কথা জানার চেষ্টা করব, আমি যে কাজ করিয়ার এখানে আমার আল্লাহ রাজি হইবা না নারাজ হইবা, আমি যে কাজ করিয়ার এখান ভুল না শুদ্ধ, আমি যে কথা কইয়ার এখান ভুল না শুদ্ধ, আমি যে ডিসিশন নেইয়ার এখান ভুল না শুদ্ধ। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সিদ্ধান্তের আগে যেই কথা চিন্তা করব যে আমার এই কথা দ্বারা আল্লাহ রাজি হইতরা না নারাজ হইতরা, আর মন ইচ্ছা মতো চলা থাকি বাঁচিয়া রইব, আল্লাহর মর্জি মতো চলবো, তার ঠিকানা হইব গিয়া জান্নাত। আমার দোস্ত হল নিজরে এই নিজের ইসলাম করুন, নিজের মধ্যে ইমান মজবুত করুন, দিন আনইন, শরীয়তের উপরে চলইন, আখিরাতের চিন্তা, আখিরাতের চিন্তা আইব, মন ইচ্ছা মতো চলা থাকি বাঁচিয়া রইবা, হক মারা থাকি বাঁচিয়া রইবা, অন্যরে কষ্ট দেওয়া থাকি বাঁচিয়া রইবা, গুনাহ থাকি বাঁচিয়া রইবা। এটার একমাত্র রাস্তা ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। এটার রাস্তা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আখিরাতের চিন্তা আইব, গুনাহ থেকে বাঁচিয়া রইবা। আবার আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ডরাও, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তুমি তাই যেখান করো ইকানোর ব্যাপারে আল্লাহ তাআলা অবগত। ইকান মনে করিও না যে তুমি যেখান করবা আল্লাহ তাআলা দেখতরা না, এই কথা এই ইয়াকিন বইলা যে আমারে আল্লাহ দেখতরা। কিয়ামতের দিন সব কিছু প্রকাশিত হইব। মানুষে কইবা ইয়া ওয়াই মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষে আমল নামে দেখিয়া কইবা ইকান কোন ধরনের কিতাব যেখানে ছোট বড় কোনো কিছু ছাড়ছে না, অমুক তারিখ ওঠার সময় ও কাম করছে সব কিছু কেন লেখা। ওয়াজাদু মা আমিলু হাদিরা, মানুষে যা কিছু করছে সব কিছু সেই জায়গাতে একবারে পেশ পাইব, উপস্থিত পাইব। আমার দোস্ত কল এই চিন্তাধারা রাখুন, আখিরাতের চিন্তা মজবুত করুন, আখিরাতের ফিকির মজবুত করুন, মাথাতে এই কথা রাখুন যে আল্লাহর কাছে জবাব দিতে লাগবো। তখন গুনাহ ছাড়ার মানসিকতা আইব, নিজের জীবনে পরিবর্তন করার মানসিকতা আইব। আর এই খুশির মধ্যে রইবা না যে জেসা হলে যাই মুগি, জেসা হলে জীবন অতিবাহিত করমু আর মরার বাদে ডাইরেক্ট জন্নত যাই মুগি। আর বিশেষ করে আমরা শেষ জমানা, তাই ইমানের চিন্তা করুন, নিজের ইসলাহ করুন, নিজের ফিকির করুন, নিজরে সংশোধন করার চেষ্টা করুন। যদি নিজরে পরিবর্তন করার চেষ্টা করুন, নিজরে বদলাইবার চেষ্টা করেন, তখন আল্লাহর রহমত পাইব, আল্লাহর মায়া পাইব। আল্লাহর রহমত এবং দয়া কারার লাগি যারা নিজরে বদলাইতে চায়, যারা নিজরে আল্লাহর দিকে ঘুরাই আনে এরার লাগে, যারা আল্লাহর লগে বাগাবত করে, যারা তাগা তুগিয়ান, যারার ভিতরে আল্লাহর নাফরমানি, যে আমার মন ইচ্ছা মতো চলমু, আমার বেটাগিরি দেখাইমু, আমার ইচ্ছা চালাইমু, এই মিজাজ যদি থাকে তাহলে আল্লাহর রহমত হইতা না। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি আর কথা দীর্ঘ করিয়ার না, আমার আরও আগে শেষ করার কথা, কিন্তু আলোচনার মধ্যে লম্বা হয়ে গেছে। আমি আবারও অনুরোধ করবো, ওয়াজ তকরির নসিহত বেজা নয়, আমল সময়। আমি আবারও অনুরোধ করিয়া আমি যেগুলো আলোচনা করছি আমিও আমল করতাম, আপনারা সবে আমল করার চেষ্টা করবা, নিজের জীবন পরিবর্তন করার চেষ্টা করবা। কর্মনি কুক্কা জি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।